বর্তমানে রাজ্যে একাধিক প্রকল্প আছে। লক্ষ্মী ভান্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কিন্তু আরও যুক্ত হতে চলেছে একাধিক প্রকল্প, যে প্রকল্পে আপনারা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন এবং যারা যারা পুরানো আছেন তারা কিন্তু সেই প্রকল্পের সঙ্গে ইতিমধ্যেই যুক্ত আছেন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত রবিবার দিনই ঘোষণা করেছেন নতুন একটি প্রকল্পের জন্য, যে প্রকল্পের নামকরণও করা হয়েছে এবং যে প্রকল্পে এককালীন 25,000 টাকা দেওয়া হবে সকল মহিলাদের। কিন্তু কোন কোন মহিলাদের দেওয়া হবে এবং কাদের দেওয়া হবে না সে বিষয়ে কিন্তু স্পষ্টত জানানো হয়েছে। বর্তমানে এই প্রকল্পটা রূপশ্রী প্রকল্প নয়, যার মাধ্যমে অবিবাহিত মেয়েরা বিয়ের আগে 25,000 টাকা পায়, সেটা কিন্তু এই প্রকল্প নয়। এই প্রকল্পটা সম্পূর্ণভাবে ভিন্ন প্রকল্প। এই প্রকল্পে না কোনো বয়সের সীমা আছে, না কোনো শিক্ষাগত যোগ্যতা আছে। এই প্রকল্পে যারা যারা নিজেদের নাম নথিভুক্ত করতে চাইছেন তাদের কিন্তু বিশেষভাবে একটি ফর্ম ফিল আপ করতে হবে, তবেই আপনারা এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন এবং সরাসরি আপনারা কিন্তু পেয়ে যাবেন এককালীন 25,000 টাকা। বর্তমানে লক্ষ্মী ভান্ডারের টাকা ডবল করা হয়েছে, সঙ্গে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, মানবিক প্রকল্প, একাধিক প্রকল্প রাজ্যে চালু আছে। কিন্তু সেই সমস্ত প্রকল্পের পরে লোকসভা ভোটের আগে আর একটা প্রকল্প আসতে চলেছে এবং সেই প্রকল্পের অধীনে জেলায় জেলায় নতুন করে একটি করে নতুন ক্যাম্প তৈরি হবে, যার মাধ্যমে সমস্ত মহিলারা সেই ক্যাম্পের মাধ্যমে তারা কিন্তু এককালীন 25,000 টাকা পাবেন। এবং সেখানেই বলা হচ্ছে, কুর্সিতে বসার পর থেকেই মহিলাদের ক্ষমতায়ন এবং মহিলা উন্নয়নে জোর দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভান্ডারের মতো প্রকল্পগুলিও মমতারই মস্তিষ্ক প্রসূত। সম্প্রতি লক্ষ্মী ভান্ডারের ভাতা ডবল করে দেওয়া হয়েছে এবং সেখানে আপনারা 1200 টাকা করে পাবেন। আর এবার লোকসভা ভোটের পূর্বে জেলায় জেলায় তৈরি হচ্ছে বিগ বাজার, যার নামকরণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বীরভূমের একটি প্রশাসনিক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, আমাদের সেলফ হেল্প গ্রুপের মহিলারা এবং তার সাথে তাঁতিরাও অনেক কাজ করছেন। সরকার থেকে যত প্রয়োজনীয় জিনিস আমাদের তাঁতি এবং স্বেচ্ছাসেবী সংস্থা থেকে নেবে। স্থায়ী রোজগারের জন্য এই বন্দোবস্ত। জেলায় জেলায় একটি করে বিগ বাজার গড়ে তোলা হবে। স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা জিনিসপত্র সেখানে বিক্রি করতে পারবেন। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, এবার এককালীন 25,000 টাকাও পাবেন তারা। মুখ্যমন্ত্রী এই ঘোষণার পরে জেলায় জেলায় ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে, এ বিষয়ে সন্দেহ কিন্তু আর নেই। যদিও রাজ্যের প্রত্যেক জেলায় একটি করে বিগ বাজার গড়ে উঠলে সেক্ষেত্রে একদিকে স্বনির্ভর গোষ্ঠী যেমন আর্থিকভাবে সচ্ছল হবেন, অন্যদিকে একাধিক মানুষ কিন্তু নিজেদের কর্মসংস্থান গড়ে তুলতে পারবেন। একাধিক ছেলেমেয়েরাও কিন্তু সেখানে চাকরি করতে পারবেন। কর্মসংস্থানের উপর জোর দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিকভাবে উন্নয়নের দিশায় ওয়াকিবহল হয়েছেন, এ বিষয়ে কিন্তু আর কোনো সন্দেহ নেই। এই আবহে বিগ বাজারের ঘোষণায় আশার বুক বেঁধেছে রাজ্যের সকল মহিলারা। জেলায় জেলায় বহু স্বয়ম্বর গোষ্ঠী রয়েছে। রাজ্যের হাজার হাজার মহিলারা সেই গোষ্ঠীর সঙ্গে যুক্ত আছে। তাদের পায়ে দাঁড়াতে রোজগার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে এই স্বয়ম্বর গোষ্ঠীগুলি। এবার মমতার বিগ বাজারের ঘোষণায় নতুন করে স্বপ্ন দেখছেন তারা, অর্থাৎ প্রতিটি জেলায় এবার থেকে একটি করে বিগ বাজার হবে এবং সেটা পরিচালনা করবেন রাজ্য সরকার। সেখানে সমস্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নিজেদের হাতের তৈরি করা জিনিসপত্র বিক্রি করতে পারবেন। এতদিন পর্যন্ত কোনো কোনো সময়ে রাজ্যে একটি করে হস্তশিল্পের মেলা হতো, সেখানেই তারা সমস্ত জিনিস বিক্রি করতে পারত। কিন্তু এবার যদি জেলায় জেলায় একটি করে বিগ বাজার গড়ে ওঠে, সেখানে কিন্তু প্রতিনিয়ত তারা হাতের জিনিস তারা কিন্তু বিক্রি করতে পারবে। তাদের জন্য আলাদা স্টল থাকবে, তাদের জন্য আলাদা করে ব্যবস্থা করবে রাজ্য সরকার এবং তাদের এককালীন 25,000 টাকাও দেওয়া হবে এই সংস্থানে যুক্ত হওয়ার জন্য। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।